Hello everyone, welcome to another important class for Tripura High Court Group DP on written exam. আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো দ্য জামাতিয়া রিভোল্ট অকার্ড ইন দ্য ইয়ার অফ। কত খ্রিস্টাব্দে জামাতিয়া বিদ্রোহ হয়েছিল? কারেক্ট আনসারটি হবে 1863। মহারানী ভানুমতি ওয়াজ দ্য ওয়াইফ অফ। মহারানী ভানুমতি কোন রাজার স্ত্রী ছিলেন? কারেক্ট আনসারটি হবে মহারাজা বীরচন্দ্র মাণিক্য। The first post office in Tripura was set up by which Tripura king? কোন রাজা ত্রিপুরায় প্রথম ডাকঘর স্থাপন করেছিলেন? কারেক্ট আনসারটি হবে মহারাজা বীরচন্দ্র মাণিক্য। Who built capital of Tripura at আগরতলা? ত্রিপুরা রাজধানী আগরতলায় কে স্থাপন করেছিলেন? কারেক্ট আনসারটি হবে কৃষ্ণ কিশোর মাণিক্য। পরীক্ষিত was the name of the leader of। পরীক্ষিত কোন বিদ্রোহের নেতা ছিলেন? কারেক্ট আনসারটি হবে জামাতিয়া রিভোল্ট। Was the composer of চম্পক বিজয়। চম্পক বিজয় গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? কারেক্ট আনসারটি হবে মহিউদ্দিন। Which temple was constructed by the queen of মহারাজা গোবিন্দ মাণিক্য? কোন মন্দিরটি মহারাজা গোবিন্দ মাণিক্যের রানী নির্মাণ করেছিলেন? কারেক্ট আনসারটি হবে গুণবতী টেম্পল। Who was the writer of the গাজীনামা? গাজীনামার লেখক কে ছিলেন? কারেক্ট আনসারটি হবে শেখ মনোহর। In which year quit India movement was started? কত খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? কারেক্ট আনসারটি হবে 1942। Who was the political guru of গান্ধীজি? গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? কারেক্ট আনসারটি হবে গোপাল কৃষ্ণ গোখলে। Who designed the national flag of India? ভারতের জাতীয় পতাকা কে তৈরি করেছিলেন? কারেক্ট আনসারটি হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। When was the পঞ্চায়েতি রাজ সিস্টেম introduced in India? কত খ্রিস্টাব্দে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল? কারেক্ট আনসারটি হবে 2 অক্টোবর 1959। Which part of the constitution describes the পঞ্চায়েতি রাজ সিস্টেম? সংবিধানের কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উল্লেখ আছে? কারেক্ট আনসারটি হবে পার্ট 9। ওনাম ইজ দ্য ফেস্টিভ্যাল অফ হুইচ অফ দ্য ফলোইং স্টেটস? ওনাম কোন রাজ্যের উৎসব? কারেক্ট আনসারটি হবে কেরালা। উগাডি ইজ দ্য ফেস্টিভ্যাল অফ হুইচ অফ দ্য ফলোইং স্টেটস? উগাডি কোন রাজ্যের উৎসব? কারেক্ট আনসারটি হবে অন্ধ্রপ্রদেশ। When is ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেটেড এভরি ইয়ার? প্রতি বছর কোন দিনটিতে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়? কারেক্ট আনসারটি হবে 28 ফেব্রুয়ারি। দ্য কোল্ড ডেজার্ট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন। ভারতের শীতল মরুভূমিটি কোথায় অবস্থিত? কারেক্ট আনসারটি হবে লাদাখ। গির ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? গির জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট আনসারটি হবে গুজরাট। As a member of the Lok Sabha, the minimum age required to become the Prime Minister of India is? লোকসভার সদস্য হিসেবে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? কারেক্ট আনসারটি হবে 25 ইয়ার্স। Which article of the Indian Constitution deals with the right to education? ভারতীয় সংবিধানের কোন অংশে শিক্ষার অধিকার বর্ণিত আছে? কারেক্ট আনসারটি হবে আর্টিকেল 21 এ। The fundamental duties in the Indian Constitution has been borrowed from? ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? কারেক্ট আনসারটি হবে রাশিয়ান কনস্টিটিউশন। মেম্বার অফ ইলেকশন কমিশন আর অ্যাপয়েন্টেড বাই? ইলেকশন কমিশনের সদস্যদের কে নিযুক্ত করেন? কারেক্ট আনসারটি হবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? কারেক্ট আনসারটি হবে সি রাজাগোপালাচারী। ডিউটিস অফ দ্য প্রাইম মিনিস্টার কামস আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন? সংবিধানের কোন অংশে প্রধানমন্ত্রীর কর্তব্যগুলি বর্ণিত আছে? কারেক্ট আনসারটি হবে আর্টিকেল 78। হু ইজ দ্য কারেন্ট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল পদে কে রয়েছেন? কারেক্ট আনসারটি হবে আর ভেঙ্কটরামানি। রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ সিএজি অফ ইন্ডিয়া? সম্প্রতি ভারতের নতুন সিএজি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসারটি হবে কে সঞ্জয় মূর্তি। হু ইজ দ্য কারেন্ট ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা? রাজ্যসভার বর্তমান ডেপুটি চেয়ারম্যান পদে কে রয়েছেন? কারেক্ট আনসারটি হবে হরিবংশ নারায়ণ সিং। হু ইজ দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ গুয়াহাটি হাইকোর্ট? গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কে রয়েছেন? কারেক্ট আনসারটি হবে বিজয় বিষ্ণই। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ জাস্টিস অফ মণিপুর হাইকোর্ট? মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কারেক্ট আনসারটি হবে ডি কৃষ্ণ কুমার। ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি রিটার্ন এক্সামের জন্য এই কোশ্চেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। থ্যাঙ্কস টু অল।